গত বছর এই দিনেও আমরা সংশয়ের মধ্যে ছিলাম যে বাংলাদেশ কি এই আযাবের হাত থেকে মুক্তি পাবে নাকি পাবে না। 4 দিন পরেও আমরা জানতাম না, মানে আমরা তখন জানতাম না যে 4 দিন পরেই বাংলাদেশের জন্য এক নতুন স্বাধীনতা অপেক্ষা করছে। যখন আমি নতুন স্বাধীনতা বললাম তখন আমি জানি যে এটা নিয়ে প্রায় প্রশ্ন করা হয়। আমি এর আগেও একটা টক শোতে খালেদ মহিউদ্দিনের সেখানে প্রশ্নটা করা হয়েছিল, কেন আমরা এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছি। আমি এই উত্তরটা একটু ঘুরিয়ে দিতে চাই, তাহলে আমরা আমাদের দায়িত্বটা সম্পর্কে একটু সবাই সজাগ হব। আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগে, আমার ধারণা আপনারা জানেন না, কারণ আমাদের বেশিরভাগ ডকুমেন্টারি ক্ষেত্রেই কোথাও আমরা বলি না যে এটা আমরা করেছি, কিন্তু গত ডিসেম্বর থেকে আপনারা চিফ অ্যাডভাইজারের পেজে যত ডকুমেন্টারি দেখেন যেগুলো আমাদের কালেকটিভ ন্যারেটিভ নির্মাণের একটা অংশ, এগুলো সবগুলোর পেছনেই আমাদের মন্ত্রণালয় এবং বাংলাদেশের অনেক ইয়াং ফিল্ম মেকাররা কাজ করছে। তার মধ্যে একটা ছবি আবরার ফাহাদকে নিয়ে বানানো, এটা সম্ভবত আজকে এখানে দেখানো হবে। এখন আবরার ফাহাদের কথাটা কেন বললাম, আবরার ফাহাদের ওই ছবিটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে দ্বিতীয় স্বাধীনতা বলতে কাকে বুঝি। আবরার ফাহাদকে বাংলাদেশে কেন মরে যেতে হয়েছে? আবরার ফাহাদ তো বাংলাদেশের পক্ষে কথা বলছেন, আবরার ফাহাদ বলছেন পানির হিস্সার কথা, আবরার ফাহাদ বলছেন সার্বভৌমত্বের কথা। তো যেই লোক বাংলাদেশের পক্ষে কথা বলল তাকে কেন বাংলাদেশেরই একটা রাজনৈতিক দলের কর্মীরা পিটিয়ে মেরে ফেললো, এবং একটা স্বাধীন দেশে। এবং আবরার ফাহাদ যার সম্পর্কে লিখেছে সে এই দেশের কেউ না, সে আরেক দেশের প্রধানমন্ত্রী। আরেক দেশের প্রধানমন্ত্রীকে সমালোচনা করার অপরাধে বাংলাদেশের ক্ষমতাসীন দলের ছেলেরা তাকে পিটিয়ে মেরে ফেলেছে। অ্যান্ড দ্যাট ওয়াজ আওয়ার বাংলাদেশ, এটাই ছিল বাংলাদেশ। এবং এই বাংলাদেশকে কি আপনারা স্বাধীন বলতে পারেন? ইম্পসিবল। মানে সার্বভৌমত্ব ছাড়া আপনি একটা দেশের স্বাধীনতা অকার্যকর। আমি মনে করি জুলাই আন্দোলনের অভ্যুত্থানের মধ্য দিয়ে বা বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ যেটা অর্জন করেছে সেটা হচ্ছে বাংলাদেশ তার সার্বভৌমত্বকে টেক ব্যাক করেছে, যে সার্বভৌমত্ব তার হাত থেকে চলে গেছে। এখন সার্বভৌমত্বকে তো আমরা টেক ব্যাক করলাম, এবং আপনারা খেয়াল করেছেন বোধহয় আমরা দায়িত্ব নেওয়ার পরপরই স্বাধীনতা পদক আবরার ফাহাদের জন্য কোনো পদকই যথেষ্ট না, এটা ফর শিওর। বাট স্টিল আমরা স্বাধীনতা পদকে আবরার ফাহাদকে কেন ভূষিত করেছি, এটাও কিন্তু আমাদের একটা পলিটিক্যাল স্টেটমেন্ট ছিল। অ্যান্ড দ্য পলিটিক্যাল স্টেটমেন্ট ইজ আবরার ফাহাদ ইজ দ্য রিয়াল ভ্যানগার্ড অফ আওয়ার মুক্তিযুদ্ধ। আমরা যে বারবার মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ বলি, এটা বলার সময় ভুলে যায় আসলে পক্ষ শক্তি কে। আবরার ফাহাদ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, আর যারা আবরার ফাহাদকে মেরে ফেলেছে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি।